আর এই ষড়যন্ত্রটা যদি মোকাবেলা করতে হয় সত্যিকারের ইসলামকে, এটা আমাদের কাবা শরীফ যেটা বাইতুল্লাহ শরীফ, সেটাও কিন্তু একটা স্ট্যাচু, আমরা সেখানে শ্রদ্ধা নিবেদন করি। তারপরে শয়তানকে যে আমরা পাথর নিক্ষেপ করি, সেখানে কিন্তু শয়তান থাকে না, আমরা সেখানে আমরা ঘৃণা প্রদর্শন করি। তো আসলে বিষয় কিন্তু এখানে ধর্মটা বিষয় না, ধর্মকে হাতিয়ার হিসেবে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে ৭১ তারা গণহত্যা করেছে, অগ্নিসংযোগ করেছে, লুণ্ঠন করেছে, ধর্ষণ করেছে। আপনি বলছেন যে এই সকল বিষয় থেকে আমাদের মুক্তি পেতে হলে মাওলানা জিয়াউল হাসান, আপনি বলছেন যে বাইতুল্লাহ শরীফ, যে কাবা শরীফকে আপনি ভাস্কর্য বলছেন, আপনি বলছেন এর আগে আপনার আমাদের বিমানবন্দরের সামনে আপনার সেখানেও তারা, তারপরে মতিঝিলে না, যে বাইতুল্লাহ শরীফ কাবা শরীফ তো একটি ঘর, আপনি ঘর থেকে তারা আপনার ফেনীতে শহীদ মিনার ভেঙে। আমার প্রশ্নটি আপনার কাছে, আপনি বলছেন যে বাইতুল্লাহ শরীফ বা কাবা শরীফ হলো একটি ভাস্কর্য, কিন্তু এটা তো একটি ঘর, আপনি এটাকে কেন ভাস্কর্য বলছেন? সরি, আপনি বলছেন যে বাইতুল্লাহ শরীফ বা কাবা শরীফ একটি স্ট্যাচু, একটি ভাস্কর্য, এটি তো একটি ঘর। এখানে কি হয়? হাজরে আসওয়াদটা কি? এই যে হাজরে আসাদে আমরা চুমো খাই, আমি 14 সালে হজে গিয়েছি। আসলে যেগুলো মানুষকে সত্য এবং ন্যায়ের পথে অনুপ্রাণিত করে, আজকে আমাদের 7 জন বীর শ্রেষ্ঠের 7টা স্ট্যাচু আছে, আমরা সেখানে শ্রদ্ধা নিবেদন করি। সাভারের যাত্রীর স্মৃতিসৌধে আমরা সেখানে শ্রদ্ধা নিবেদন করি। আজকে